মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অসীম শক্তিশালী কালিমা, এটা কোথা থেকে আসছে, কি অর্থ বহন করছে, তা গভীরভাবে আয়ত্ত করুন। দুনিয়া এবং আখিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তওবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে। একদিন সবাই দাঁড়াবে কিয়ামতের ময়দানে। সেদিন সূর্য থাকবে মাথার এক হাত উপরে। মানুষ তাদের নিজ গামে কান পর্যন্ত ডুবে যাবে। প্রত্যেক মানুষ চিৎকার করে বলবে, নফসি নফসি, হে আল্লাহ আমায় বাঁচাও, হে আল্লাহ আমায় বাঁচাও। কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু মানুষকে আলাদা করে ডেকে বলা হবে, তোমরা হিসাবের জন্য দাঁড়াতে হবে না, সোজা জান্নাতে যাও। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কারা তারা? ভাই আমার, তারা মাত্র 4 গুণ বিশিষ্ট মানুষ। অর্থাৎ এই 4টি গুণ যার ভেতরে থাকবে, সে ওই 70,000 জনের মধ্যে একজন হয়ে কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফে 6472 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফে 218 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে 70,000 জন এমন ব্যক্তি হবে যারা হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারা হচ্ছে যারা রুকাইয়া করে না, অর্থাৎ যারা জারফুক তাবিজে নির্ভরশীল নয়। তারা রোগবালাই হলে আল্লাহর কাছে দোয়া করে। তাবিজ, কবজ, ফুল, জিনের জারফুক এইসবের উপর নির্ভর করে না। নাম্বার 2, যারা কুনাফা করে না, অর্থাৎ চিকিৎসার নামে আগুন দিয়ে শরীর পোড়ানো। সাহাবীদের যুগে প্রচলিত ছিল কিছু শরীর পোড়ানোর চিকিৎসা। যারা আল্লাহর উপর ভরসা করে তারা এগুলো এড়িয়ে চলে। নাম্বার 3, যারা অশুভ লক্ষণ দেখে না, কোনো প্রকার শুভ অশুভ ভাবনা করে না। যেমন বিড়াল ডানে গেলে বের হয় না, কাক দেখে গেলে কাজে বাধা দেয়। তারা এইসব শিরকি বিশ্বাসে বিশ্বাসী নয়। নাম্বার 4, আল্লাহর উপর পূর্ণ ভরসা। এটাই মূল গুণ। তারা বলে, যদি আল্লাহ সাহায্য করেন কেউ বাধা দিতে পারবে না, আর যদি তিনি না চান কেউ উপকার করতে পারবে না। ভাই আমাদের অবস্থা, আজ আমরা কার উপর ভরসা করি? ডাক্তার, হাকিম, পীর, তাবিজ, সুন্নত বিরোধী কাজে। অথচ পবিত্র কোরআনে সূরা আত-তালাকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ভাই আমরা কি হতে পারি সেই 70,000 জনের একজন? যদি আজ থেকে নিজের বিশ্বাস শুদ্ধ করি, শিরক বিদআত বাদ দেই, আল্লাহর উপর পূর্ণ ভরসা করি, তাহলে জান্নাতের দরজা একদিন হয়তো আমাদের জন্য খুলে যাবে বিনা হিসাবে। ভাই আমার, এখনই চোখ বন্ধ করে বলুন, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করতে চাই। আমায় ওই 70,000 জনের মধ্যে রাখো, আমায় মাফ করে দাও, আমাকে কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের সকলকে ঈমান ও হেদায়েতের আলোয় আলোকিত করুন। আমরা সকলেই বলি আমিন।